দর্শক, আপনারা জানেন যে আগামী 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রচারণা চলছে একেবারে জোরে সোরে। এই মুহূর্তে আমার সাথে দুজন প্রার্থী রয়েছেন, দুটি প্যানেলের ভিপি প্রার্থী, একজন ছাত্র শিবির মনোনীত প্যানেল, আরেকজন ছাত্র শিবির মনোনীত প্যানেল। আমার ডানে রয়েছেন ডানের ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম রনি, এবং বামে রয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আপনাদের দুজনকে আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু বাম দিকে যাব। আমার বাম দিকে রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়। তার কাছে জানতে চাইব যে আর তো মাত্র 5 দিন বাকি নির্বাচনের, আপনারা জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন, তো আসলে এই যে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের মনোভাব বোঝার চেষ্টা করছেন, তাদের কাছে আপনাদের প্রতিশ্রুতির ডালি মেলে ধরছেন, কতটুকু আসলে মন জয় করতে পেরেছেন বলে মনে করছেন? আসলে আমাদের চাকসু নির্বাচনটা এমন এক সময় হতে যাচ্ছিল যখন পূজার ছুটি ছিল, তো ক্যাম্পাস ছিল এতদিন একদম প্রাণহীন। আপনার এখন শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ফিরতে শুরু করছে এই 2-1 দিনের মধ্যে। আমাদের যে দীর্ঘ 34 বছর পর যে চাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেই উৎসব আমেজ আমরা এখন শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করছি। আমরা এতদিন শিক্ষার্থীদের থেকে তাদের ভাবনা, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে বিভিন্ন সমস্যা আমরা জানতে চেয়েছি। তো আমরা গতকাল আমাদের ইস্তেহার পেশ করেছি। তো ইস্তেহারে আমাদের শিক্ষার্থীদের যে চিন্তা, আমাদের স্বপ্নের ক্যাম্পাস কেমন হবে এবং আমাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং শিক্ষার্থীদের থেকে একটা বেশ সাড়া পাচ্ছি যে তাদের ভাবনাগুলো আমাদের ইস্তেহারের মাধ্যমে উঠে এসেছে। তো আমরা তাদের থেকে দোয়া প্রার্থী যে আমরা যেন আমাদের এই ইস্তেহারটা বাস্তবায়ন করতে পারি। কতটুকু আসলে সফল হবো আমরা জানি না, কারণ আমাদের দীর্ঘ 34 বছর ধরে আমাদের বিভিন্ন সমস্যা, এগুলো হয়তো 1 বছরের মধ্যে সম্ভব না সমাধান করা, কিন্তু আমরা চেষ্টা করে যাবো আমাদের সর্বোচ্চ জায়গা থেকে যেন আমরা পূরণ করতে পারি। ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমরা এবার একটু কথা বলবো ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম রনির সাথে। আপনি যদি একটু বলেন যে আসলে আপনারাও তো চষে বেড়াচ্ছেন, একেবারে দোরগোড়া যাচ্ছেন, ভোটারদের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, আপনাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি অনুযায়ী কতটুকু মনে করেন যে আপনারা জয়ের ব্যাপারে আসলে কতটুকু আপনারা আশাবাদী? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফরহাদ এবং তরুয়ার ক্যাম্পাসে অভিনন্দন জানাচ্ছি। আসলে তাদের রক্তদানের মাধ্যমেই আজকের আমাদের চাকসু নির্বাচন। তো আমরা চেষ্টা করেছি যে চাকসু দাবি তোলা, এরপরে চাকসু এখন নির্বাচন হচ্ছে, আগামী 15 অক্টোবর নির্বাচন। তো নির্বাচনের যে আমেজ ইতিমধ্যেই ক্যাম্পাসে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের পরামর্শ দেওয়া, অথবা আমাদের যদি কোনো বিষয়ে মনে করে যে আমাদের ভুল হচ্ছে, তারা সেই জায়গাগুলো ধরে দেওয়া, আবার তাদের চাহিদা কোন জায়গাগুলোতে আমাদের জবাব দিতে জায়গা তৈরি করা, এটা নিয়ে কাজ করছে। তো জয় পরাজয়ের যে ব্যাপারটা, সেটা আমরা মনে করি যে এখানে যারাই আছেন তারা খুবই কোয়ালিফাইড প্রার্থী, এবং এখানে যারা কাজ করে যাচ্ছে তাদের নিজ নিজ গ্রাউন্ড থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যেন তারা বিজয়ী হয়। কোনো দল বা কোনো মত সব কিছুর ঊর্ধ্বে এখন শিক্ষার্থীরা যেটা সবচেয়ে বেশি ফিল করে সেটা হচ্ছে যে ব্যক্তি, যে এই ব্যক্তি দিয়ে আসলে আমরা আমাদের যে চাওয়াগুলো সেগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা, এই ব্যক্তিটি ইতিপূর্বে যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো শিক্ষার্থী বান্ধব ছিল কিনা, সে শিক্ষার্থীদের কতটুকু কাছাকাছি ছিল, সে কি তার দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে নাকি শিক্ষার্থীদের সাথে ছিল। এরপরে তারা এই জায়গায় সবচেয়ে বেশি কনসার্ন যে ব্যক্তি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আগামী 365 দিন 1 বছরের মধ্যে এই পরিবর্তনগুলো নিয়ে আসবে, আসলে তার প্রতিশ্রুতি বা কমিটমেন্ট কতটুকু রক্ষা করবে, এই জায়গাটা নিয়ে আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেক বেশি চিন্তা করছেন, বিশ্লেষণ করছেন। আমি মনে করি কোনো দল, কোনো প্যানেল, কাউকেই নয়, শিক্ষার্থী ভাই বোনেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা অ্যানালাইসিস করবে যে যোগ্য প্রার্থীকে, সৎ প্রার্থীকে এবং প্রতিশ্রুতিবদ্ধ একজন প্রার্থীকেই তারা বেছে নেবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। হৃদয়, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে এই যে আপনারা তো ইশতেহার ঘোষণা করেছেন গতকালকে, তো ইশতেহারে তো অনেক প্রতিশ্রুতি আছে, ওয়াদা আছে, যেগুলো 1 বছরে পূরণ করতে চান। আসলে নির্বাচনের এটা কালচার বা একটা রেওয়াজ যে ইশতেহার দিতে হয়, ইশতেহারে অনেক কিছুই আসে, সব তো আসলে পূরণ করা সম্ভব না। আসলে কতটা পূরণ করা সম্ভব যে এই ওয়াদাগুলো, সেগুলো আপনারা এনেছেন, এবং এর মধ্যে কতটুকু কোন কোন বিষয়গুলো আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আগামী 1 বছরে পূরণ করতে চান? আমাদের যেটা প্রথমে বলেছি যে আমাদের দীর্ঘ 36 বছর কিন্তু চাকসু নির্বাচন আয়োজন হয়নি। তো আমাদের শিক্ষার্থীদের কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে, যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তো আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা করেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে 1 বছর কার্যকাল মেয়াদের মাধ্যমে যেন আমরা আমাদের সেই ইশতেহার বাস্তবায়ন করতে পারি। এই ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়েছি, শিক্ষার্থীদের বেশি যে আবাসন সমস্যা, তারপর হচ্ছে নিরাপত্তার সমস্যা, যে ক্যাম্পাসে হচ্ছে নারীদেরকে বিভিন্ন সময় হেনস্থা কটূক্তি করা এবং নারীদের অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে অবহেলিত আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো যেন এই ক্যাম্পাস যেন নারীদের জন্য নিরাপদ হয়ে ওঠে সেইভাবে আমাদের ইশতেহার রয়েছে। তারপর হচ্ছে আমাদের যাতায়াত সমস্যা, আমাদের শিক্ষা ও গবেষণায় যেন আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুনাম অর্জন করতে পারে, সেগুলো নিয়ে আমরা আমাদের ইশতেহারে তুলে ধরেছি। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যেন একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে তোলার। একটু সবশেষে জানতে চাইবো যে 5 দিন পরে যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এবং নির্বাচন পূর্ব যে পরিবেশ দেখছেন সেটা সব মিলিয়ে আপনার সন্তোষজনক কিনা কিংবা কোনো অভিযোগ আছে কিনা? আমরা ছাত্রদল যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয়, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে তাদের অধিকারের প্রশ্নে অতীতে কারা পাশে ছিল। আমরা ফ্যাসিস্ট আমলে হামলা মামলা সব সহ্য করে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করেছি এবং জুলাই পরবর্তীও আমরা আমাদের যে নতুন ধারার রাজনীতিক সে বার্তা আমরা শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা অবশ্যই জানে কারা তাদের পাশে ছিল এবং আগামীতেও কারা পাশে থাকবে। এছাড়াও বর্তমানে যে পরিবেশ সেটা নিয়ে আমরা সন্তুষ্টজনক, যে একটা সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ বজায় রয়েছে। তবে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ডাকসু এবং জাকসুতে যে বিভিন্ন অনিয়ম কারচুপির অভিযোগ উঠেছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু শঙ্কিত যে আমাদের চাকসু নির্বাচন কতটুকু সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ হয়। তবে আমরা আশা রাখতে চাই নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি তারা পক্ষপাত না হয়ে সকল শিক্ষার্থীর জন্য সমান আচরণ করে একটা আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটা উৎসব এবং আমেজের হবে। জি ধন্যবাদ। এবার একটু ইব্রাহিম আপনার সাথে কথা বলবো যে সবশেষে জানতে চাইবো যে এই নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখছেন আর জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? জি, এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, প্রচার প্রচারণা চলছে। তো এখন পর্যন্ত যে ছোটোখাটো দু একটি ঘটনা, হয়তো আচরণবিধি লঙ্ঘন বা কেউ হয়তো সাবকনসিয়াসলি কোনো জায়গায় যে পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘন হবে তার বাইরে হয়তো গিয়েছে, অভাব অনেকেরই অভিযোগ আসছে, এই জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যদি আমি বলি ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের মধ্যে খুবই চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। একজন প্রার্থী আর একজন প্রার্থীকে দেখলে বুকে জড়িয়ে নেওয়া, কথা বলা, এরপরে এই যে কমিটমেন্ট দেওয়া যে আমি যদি বিজয় নাও হই তাহলে আমি আপনাকে সহযোগিতা করব। কারণ আমরা তো দীর্ঘদিন ছাত্রদের অধিকারে কাজ করে যাচ্ছি এবং আমরা চাকসু নির্বাচনে জয় পরাজয় থাকবে, সবাই জিতবে না, হয়তো কোনো ভাই আমাদের জিতে যাবেন, তাকে আমরা সহযোগিতা করাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। কারণ আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে চাই, অধিকারের জন্য কাজ করতে চাই। তো এই জায়গাটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে ডাকসু এবং জাকসুতে যেহেতু কিছু কারচুপি বা কিছু কথা বিব্রতকর কিছু তথ্য আমাদের কাছে আসতেছিল মিডিয়ার মাধ্যমেই, তো এই জায়গাতে একদম শঙ্কামুক্ত বলা যায় না। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3 নম্বর বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হচ্ছে, আমার মনে হয় যে আমাদের যারা নির্বাচন কমিশনে আছেন তারা তাদের যে প্রজ্ঞা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে কাজে লাগিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু একটা নির্বাচনে পরিণত করবেন। যদি সেটা না হয় তাহলে কিন্তু এই নির্বাচনটা আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং জয় পরাজয়ের বিষয়ে যদি আমরা বলতে চাই যে আমাদের প্যানেলটা একদমই কোনো দলের প্যানেল না, একটি দল সমর্থিত প্যানেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল। আমাদের প্যানেলে মোট 26 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে 13 জন প্রায় 50% প্রার্থী হচ্ছেন আমাদের সংগঠনের বাইরের, যারা বিভিন্ন ক্লাব, এরপরে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারা হয়তো কেউ হচ্ছে ক্রীড়ার সাথে অনেক ভালো জড়িত ক্রীড়াবিদ, আবার কেউ ডিবেটর, বিভিন্ন সংগঠনের সাথে তারা ছিলেন। এবং আমাদের এখানে একজন অমুসলিম অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই আছেন, একজন ফিজিক্যাল ডিসঅর্ডার আছেন এবং আমাদের 5 জন বোন আছেন, যারা বোনরা তো স্বাভাবিকভাবে ছাত্র শিবির হওয়ার সুযোগ নেই, যেহেতু ছাত্র শিবির কেবলমাত্র ছাত্রদেরই সুযোগটা থাকে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি একটা ইনক্লুসিভ প্যানেল করার, যেটা আমি মনে করি যে ক্যাম্পাসে এটার একটা প্রভাব পড়বে, যে আমরা এখন থেকে আমাদের বাইরের মত, ভিন্ন চিন্তার মানুষগুলোকে নিয়ে একসাথে কাজ করার যে আগ্রহ এবং দৃষ্টান্ত স্থাপন করেছি, শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের এই জায়গাটা অনেক বেশি পর্যালোচনা করবেন। এবং আমি মনে করি যে আমাদের যে প্যানেল,
আমি বলবো যে আমাদের যাদেরকে বেশি যোগ্য মনে হবে বা যাদেরকে মনে হবে আমরা কমিটমেন্ট রক্ষার জন্য আমরা ইতিপূর্বে কাজ করেছি, আগামীতেও কাজ করবো, আমাদের ভাই বোনগুলো তাদেরকেই ভোট দিক। আমি সবার জন্য ভোট চাইবো এরকম না। আরেকটা বিষয় একদম সবশেষে সংক্ষেপে একটা বিষয় যে আমরা জাকসুতে দেখেছি এই ভোটের যে ফলাফল সেটি চূড়ান্ত করতে অর্থাৎ গণনা শেষ করতে 3 থেকে 4 দিন লেগে গেছে। এই চাকসুতে আপনারা কি ধরনের টেকনোলজি কিংবা ব্যবস্থাপনা চান? এখানে চাকসু নির্বাচন কমিশন আমাদের সাথে প্রার্থী এবং ইচ্ছুক শিক্ষার্থী তাদেরকে নিয়ে কয়েক দফা বসেছে। সেখানে আমরা দুইটা প্রস্তাবনা এসেছিল, এক হচ্ছে ওএমআর পদ্ধতি আর একটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি যেটা আছে সেটার মাধ্যমে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে ওএমআর পদ্ধতিতেই ভোট গণনা হবে। তো ওএমআর পদ্ধতিতে যদি ভোট গণনা হয় এটা 3 থেকে 4 ঘন্টার বেশি লাগার কথা না। তো আমি বলবো যে ওএমআর মেশিন এবং এই যে কথাগুলো আসছে ওএমআর মেশিন কোনো দলের বা কোনো দল করে এরকম সাপোর্টেড কারো প্রতিষ্ঠান থেকে কেনা, এই জায়গাগুলো যেন নিরপেক্ষতা রেখে এবং মেশিনগুলো ভালোভাবে যাচাই বাছাই করে এবং সেটা কিভাবে এনশিওর করা যায় যে না এটা কোনো পক্ষপাতিত্ব করবে না, এই জায়গাটা নিশ্চিত করে আমার মনে হয় যদি তারা আগাতে পারে। এই নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য এত দীর্ঘ সময় লাগার কথা না, যেটা জাকসুতে হয়েছে প্রায় 40 ঘন্টা সময় লেগেছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচনের সাথে একটা খুব বড় মাপের একটা প্রহসন ছিল এবং সেখানে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন বারবার বসতেছে, আবার নির্বাচন বানচাল করে দেওয়া হবে, এই ধরনের যে বক্তব্যগুলো আমার মনে হয় যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আসলে কেউই এরকম প্রহসন করার কোনো সুযোগ নেই, তারা এগুলো খেয়াল রাখবে। ধন্যবাদ। হৃদয়, আপনার কাছে আবার আসবো একটু প্রাসঙ্গিকভাবে সবশেষ প্রশ্ন যে নির্বাচনের দিনের পরিবেশ এবং ভোট গণনার যে প্রস্তুতি সেটা কতটা নিরপেক্ষ এবং খুবই কার্যকর হওয়া উচিত? অবশ্যই আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা যে আমাদের সকলের প্রাণের দাবি আমাদের চাকসু নির্বাচন হওয়া, কারণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। হ্যাঁ, আমাদের যে আবাসন, খাদ্য, যে আমাদের সুষম খাদ্য নিশ্চিত করা হয়নি, আমাদের বাসস্থান, তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা, যে আমাদের দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আয়তনের দিক থেকে, কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে শতভাগ আবাসন নিশ্চিত করা হয়নি। আর বিশ্ববিদ্যালয় যদি প্রশাসনিক সদিচ্ছা থাকতো কিন্তু আমাদের চাইলে এক্সটেনশন কিংবা ফ্রি পাইপ হোস্টেলের মাধ্যমে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীর কিন্তু আবাসন নিশ্চিত করা যেত। এছাড়াও আমাদের শিক্ষার্থীদেরকে আপনার যেখানে কথা ছিল সুষম খাদ্য নিশ্চিত করা, কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে হলগুলোতে মিল সিস্টেমের মাধ্যমে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা দেখলাম যে বিভিন্ন দিবসে আমাদের অনাবাসিক শিক্ষার্থীদেরকে অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের যেখানে আপনার আবাসিক শিক্ষার্থীদের খাদ্যের যে মূল্য রাখা হয়েছে, অনাবাসিক সেটা রাখা হয়েছে তার চেয়ে দ্বিগুণ। আমরা দেখলাম যে আমাদের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকের যে উদ্বিগ্নতার একটা জায়গা সেটা হচ্ছে শিক্ষার্থীর নিরাপত্তা, কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন সময় আমাদের গুপ্ত হামলা করা হয়েছে, যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একজন হামলাকারীকেও কিন্তু শনাক্ত করতে পারেনি। আমরা দেখলাম যে স্থানীয়দের দ্বারা হামলা হয়েছে, আমরা দেখি যে শীত শাটলে আমাদের ভাই বোনদের উপর ঢিল ছোড়া হয়। আমাদের কথা ছিল যে জুলাই পরবর্তী ক্যাম্পাস হয়ে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নারী বোনদের হেনস্থা করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। তো আমাদের মৌলিক চাহিদাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে ব্যর্থ হয়েছে। তো সেই বাস্তবতায় এসে নির্বাচনের ভোট গ্রহণ এবং ভোটের যে গণনা সেটা কতটা কার্যকর? এটাই এখন হচ্ছে আমরা দেখি যে প্রশাসন যে নিরাপত্তা যে একটা ভূমিকা রাখার কথা ছিল, যে আমাদের প্রশাসন হচ্ছে বহুল প্রতীক্ষিত যে জুলাই বিপ্লবের প্রশাসন, কিন্তু সেদিক থেকে তারা আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যেমন আমাদের প্রক্টর সহ বিভিন্ন আপনার যারা আমাদের দায়িত্বশীলে রয়েছেন প্রশাসনের, তাদের পদত্যাগ দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন আপনার আন্দোলনে গিয়েছিল। তো আমরা আশা করি যে আমাদের যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিতের জন্য আমাদের যে চাকসু, আমাদের যে অধিকার কথা বলার জায়গা চাকসু, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একাডেমিকভাবে যাতে জবাবদিহিতার জায়গায় আনার যে চাকসু, সেই চাকসু নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যেই সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি সেগুলো নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার যে ডাকসু নির্বাচনে কিন্তু ওএমআর পদ্ধতিতে যে ভোট গণনা সেটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন অভিযোগ আমরা দেখেছি, যে সেখানে আপনার একটা বিশেষ দলের যারা অনুগত কিংবা তাদের তাদের দ্বারা আমাদেরকে ভোট গণনা করা হয়েছে। ওএমআর মেশিনগুলো তাদের পক্ষের লোক দিয়ে কেন হয়েছিল, যেখানে কারচুপির একটা অভিযোগ দেখেছি, যে বলা হয়েছে যে ডাকসু নির্বাচনটা হচ্ছে পরিচালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, না সেটা পরিচালিত হচ্ছে নীলক্ষেত থেকে। তো আমরা সেদিক থেকে হচ্ছে আমরা ওএমআর পদ্ধতিতে আমরা চাচ্ছি না, আমরা চাই ম্যানুয়াল পদ্ধতিতে। যেমন দেখেন আমাদের জাতীয় নির্বাচনে কিন্তু
আপনার ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু ভোট গণনা করা হয়, বেশিরভাগ কিন্তু নির্বাচনী দল ম্যানুয়াল পদ্ধতির পক্ষে। তো আমরা চাই আমাদের ভোট গণনা স্বচ্ছ হতে হবে, নিরপেক্ষ হতে হবে, সেদিক থেকে আমরা ম্যানুয়াল পদ্ধতিতেই আস্থা রাখতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী এবং ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, দুই প্যানেলের ভিপি প্রার্থীদের কথা। তারা বলছিলেন যে আসলে তাদের যে আগামী এক বছরে তারা কি করতে চান এবং তাদের ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে সেগুলো বাস্তবায়ন করবেন, শিক্ষার্থী বান্ধব এবং নিরাপদ একটি ক্যাম্পাস তারা কিভাবে গড়তে চান। সবশেষ তারা যে বিষয়টি তুলে ধরেছেন যে এই যে ভোট গ্রহণ শেষে যে গণনার বিষয়ে দুই পক্ষ দুই ধরনের মত দিয়েছেন। যে ছাত্র শিবির মনোনীত যে প্রার্থী, ভিপি প্রার্থী, তিনি বলেছেন তারা ওএমআর পদ্ধতির পক্ষে, এটি খুব দ্রুত এবং কার্যকর পদ্ধতি। আর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী বলেছেন এই ক্ষেত্রে নানান রকম জটিলতা হতে পারে কিংবা এক্ষেত্রে জালিয়াতির একটা বিষয় এসে যেতে পারে, সেক্ষেত্রে তারা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের তাগিদ দিয়েছেন। তো আসলে নিশ্চয়ই প্রশাসন বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তো আমরা আমার ডানে রনি আপনাকে এবং বামে হৃদয় আপনাকে, দুজনকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ অবস্থা নিয়ে দুই প্যানেলের দুই ভিপি প্রার্থীর সাথে কথা হচ্ছিল, এই কথামালার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।